নমস্কার বন্ধুরা, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালে যখন অলিভিয়াকে দিতে গেছিলাম তখন প্রচুর সবজি নিয়ে এসেছি। কি বলবো, আজকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমি ফোনটাই নিয়ে যাইনি, এই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তো আসার সময় প্রচুর জিনিস নিয়ে এসেছি, চলুন এক এক করে শেয়ার করি। তো সবার ফার্স্ট তো ওই শশাগুলো দেখালাম। শশাগুলো দীর্ঘদিনের ঘরে থেকে পুরো পেকে গেছে, তো আমি ভাবলাম যে সেটাকে ফেলে না দিয়ে তরকারি বানিয়ে নেব। আর এই করলাগুলোকে নিয়ে এসেছি, তো ভাবছিলাম যে করলাটা এখনই করব, কিন্তু করলাটা আর এখন করা হলো না, কারণ দেখতে পাচ্ছি যে বাজার থেকে যা যা কাঁচা সবজি এনেছি সেগুলোকে আগে করতে হবে, কারণ কাঁচা সবজিগুলো না ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো প্রথমে শশার তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। এভাবে শশা কিন্তু খেতে ভালো লাগে। আর চিকেন নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমার ভীষণ ফেভারিট একটা মাছ, কিন্তু অতিরিক্ত তেলের কারণে আবার রোজ খেতে পারি না, কিন্তু ভীষণ ফেভারিট একটা মাছ আমার। শশার তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর যেটা করব সেটা শাপলা নিয়ে এসেছিলাম, তো আজকে শাপলা ভেলা বানাবো। এই বছরে প্রথম এই শাপলা নিয়ে আসা হলো, এর আগে আনাও হয়নি। আজকে যেহেতু আমি বাজারে গেছিলাম তাই জন্য নিয়ে এসেছি। সিজন মানে যে কোনো সবজি কিন্তু সিজনাল সবজি বা ফল কিন্তু খাওয়া উচিত, একবার হোক বা দুবার হোক। তো মার্কেটে যেহেতু আমি গেছিলাম তাই নিয়ে এলাম। আমার কর্তা শাপলাটা আনে না অতটা। তো ভাজা তো রেডি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো। আর এখন যেটা হচ্ছে চিকেনটা বানিয়ে নেব। চিকেনটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। চিকেন হচ্ছে ওই রেজালা, চিকেনের যে শাহি রেজালাটা হয় সেটাই বানাবো। তো বড় পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর বাদবাকি পিসগুলো আমি রেখে দিয়েছি। এই রেজালাটা খেতে আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এটা শাহি খাবার, এটা তেল মশলাটা একটু বেশি হয়, কিন্তু এটা তো আর রোজ রোজ হয় না, মাঝে মধ্যে এক আধ দিন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমার বাচ্চারা তো বারবার আসছে রান্নাঘরে যে মা কী রান্না করছে। ওদেরকে আমি বলিনি যে আমি কি রান্না করছি, তার কারণ আমার মানে রান্না করার পরে সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু ওরা এই জিনিসগুলো পছন্দ করে, আর আমি এই টাইপের জিনিসগুলো বানাতেও ভীষণ ভালোবাসি। আর রান্নাটা কিন্তু খুবই ইজি, মনে হচ্ছে যে ভীষণ টাফ, একটুও না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। অলরেডি কিন্তু আমি আমার কুকিং চ্যানেল লাভলি সেশালে পোস্ট করে রেখেছি, ফুল রেসিপিটা ওখানেই আছে। তো এদিকে আমার চিকেনটা তো হয়েই গেছে, আর একটু কাজ বাকি রয়েছে, যেমন একটু কিশমিশ দিয়ে দেবো এর ওপর দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। এই রান্নাটা মানে হালকা ঝাল হালকা মিষ্টি দুটো মিক্স আপ কিন্তু টেস্ট এটার। আর সাথে যেটা আমি বানাবো, একটা রাইস বানাবো, কারণ এটা হচ্ছে আবার সাদা ভাতের সাথে অতটা ভালো লাগবে না। এটা যে কোনো পোলাও, সাদা হোক বা হলুদ, বা যে কোনো রুটি, নান, পরোটা, লুচি, এগুলোর সাথেই ভালো লাগবে। তো আমি আরেক সাইডে রাইসটাও বসিয়ে দিয়েছি। রান্না তো মোটামুটি কমপ্লিট, চলুন এবার ওদেরকে একটু খেতে দিয়ে দিই। ওরা কিন্তু অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমি যে প্লেটটা সার্ভ করেছিলাম সেই প্লেটটা ওরা দুজনেই খেতে বসেছে।
আর সন্টু বলল মা আমি ওকে খাইয়ে দিচ্ছি। একে খাওয়ানো হচ্ছে সব থেকে একটা মানে কি বলবো যুদ্ধের কাজ। তো যেহেতু অনেকক্ষণ ধরে রান্না টান্না করে এসেছি, হাঁপিয়েও গেছি, এই কারণে সন্টু বলল যে মা তুমি একটু রেস্ট নাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওদের খাওয়া হবে তারপরে আমি বসবো। এই তো আমার চিকেন রয়েছে, দেখুন এই যে চিকেন রয়েছে তাই মনে হয় বেশি হবে, এতটা অল্প করে বানিয়েছি। মানে আমি বানাই ঠিকই সব রকমের, আমার বাড়িতে খুব বেশি বেশি করে খাওয়ার মানুষ কেউ নেই, সবাই অল্পতেই সন্তুষ্ট, আর অল্প একটু রান্না করলেই আমার হয়ে যায়। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।